হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে তোমরা যেটা দেখলে সেটা কিছু না, শুধু একটু মজা। কারণ সে যে আমার সাথে ছিল, সে তার রিসেপশনে আমার কাছে মেকআপ করেছিল। তো এইখানে গিয়েও তার সাথে দেখা, তো একটু তো আমার সাথে ভিডিও করে নিল। আমার ফ্যান বললো। তো যাই হোক, এবার আসি আমার ব্রাইডের কথায়। তো প্রথমে বলে রাখি, সে আমার ব্রাইড আমার ওয়ানের বান্ধবী। আমরা ওয়ান থেকে একসাথে পড়েছি। তো আর সে সম্পর্কে আমার একটা বোনও হয়। তো তার বিয়েতে আমাকেই বুকিং করেছিল। তোমরা তার মেকআপটা দেখো। আর আমি প্রত্যেকটা প্রসেস পরপর দেখিয়েছি। প্রথমে আমি মুখটাকে ফ্রেশ করে নিয়ে, প্রিপেয়ার করে নিয়ে, কনসিলার লাগিয়ে, তারপরে ফাউন্ডেশন লাগিয়ে, ক্রিম ব্রাশার লাগিয়ে, পাউডার দিয়ে সেট করে এখন আমি পাউডার কন্ট্রোল করছি। এরপরে আমি পাউডার ব্রাশার লাগিয়ে নেব। কোনো দিন সেরকম পুরো ভিডিও দেখানো সম্ভব হয় না। আজকে যেহেতু হাতে একটু টাইম ছিল, তাই আমি মেকআপে যতটা পেরিয়েছি পুরোটা দেখানোর চেষ্টা করেছি, কী কী প্রোডাক্ট আমি ইউজ করি। এইটা আমি আইব্রো জেল ইউজ করে নিচ্ছি। তারপরে আমি আইশ্যাডো প্যালেট, তো আই মেকআপটা জানিয়ে তোমরা কেমন হয়েছে। সে আমাকে বলেছিল খুব কালারফুল না, সিম্পলের মধ্যে করতে। আর তার চোখগুলো যেহেতু ছোটো ছিল, তাই সিম্পলই করেছি। এরপরে আমি জেল লাইনার ইউজ করে নিচ্ছি। ব্রাইডের চোখ একটু ছোট ছিল বলে একটু বেশি করে আমি লাইনারটা টেনেছি। তারপরে আমি এটা ম্যাকের হাইলাইটার ইউজ করলাম। খুব ভালো হাইলাইটার, তোমরা ইউজ করতে পারো। আর আমাকে কমেন্ট করেছিল একজন যে আমি কী কী ইউজ করি একটু দেখাতে ভিডিওতে। তো সম্ভব হয় না সব ভিডিওতে দেখানো, তো যতটা পেরেছি আমি দেখেছি। এরপরে আমি কলকা করে নিলাম। কলকাতা জানিও কেমন হয়েছে, একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তারপরে লিপস্টিক, এইটা ফেসেস কানাডার আমি একটা লিপস্টিক ইউজ করেছিলাম। দিয়ে আমি মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে লক করে দিলাম। তারপরে আমি জুয়েলারি, হেয়ার, শাড়ি ডাবিং করে তার পুরো ফাইনাল লুকটা করেছি। আর তোমরা অবশ্যই জানিও তাকে দেখে তার মেকআপটা, পুরো মেকআপটা তোমাদের কেমন লেগেছে। তার তো খুব পছন্দ হয়েছিল, তবে একটু টাইম কমের জন্য আমি তার রিভিউ নিতে পারিনি। আর এই ব্রাইড সব এতটা ভালো ছিল, যেহেতু আমার বান্ধবী কাম বোন, তো আমি যা যা বলেছিলাম সে তাই করেছিল। যা আমি যেরকম লুক দিব ভেবেছিলাম, সে পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। আর তার নামটাই বলা হয়নি, তার নাম নিশা। এরপরে কিছু ফটোগ্রাফাররা তাদের শ্যুট করে নিচ্ছিল। তারপরে আমি আমার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি খুব সময় পাইনি, একটু দেরি হয়ে গেছিলো, কারণ ক্যামেরাম্যান শ্যুট করছিল বলে একটু দেরি হয়ে গেছিলো, তো তার রিভিউ নিতে পারিনি। এরপরে আমারও নিমন্ত্রণ ছিল, আমি রেডি হয়ে গেলাম তার বিয়েতে। তোমরা বরকে দেখলে কীভাবে নিয়ে এলো। আর এটা ওর বিয়ের প্যান্ডেল, অসাধারণ করেছিল ডেকোরেশন। তারপরে আমি গিয়ে তার সাথে কিছু ভিডিও ছবি তুলে নিয়েছিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে নিও। আসবো পরে কোনো একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, লাভ ইউ।